আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সিন্স এবং ফর, অর্থাৎ ফর এবং সিন্স আমরা জানি যে প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করি। তবে শিক্ষার্থীরা প্রায় এটাতে ভুল করে যে কখন আমরা ফর ব্যবহার করব আর কখন সিন্স ব্যবহার করব। তো আমাদের একটা ছোট্ট একটু ধারণা আছে এখানে, আমাদের ধারণা একটু দেখে নেই। ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম এর ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। আমরা একটু এক্সাম্পল দেখে নিই। আই হ্যাভ বিন ওয়েটিং, আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ এজেস। এই যে এজেস মানে হচ্ছে বছরের পর বছর, বছরের পর বছর। এখানে আমাদের কি ব্যবহার হচ্ছে? পিরিয়ড অফ টাইম। তার মানে এখানে আমরা ফর ব্যবহার করব। ক্লিয়ার? আবার আসি, উই হ্যাভ লিভড ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বসবাস করে আসছি ড্যাশ 1995। এখানে হচ্ছে যে পয়েন্ট অফ টাইম ব্যবহার হচ্ছে, পয়েন্ট অফ টাইম। তার মানে আমরা সিন্স ব্যবহার করবো। ওকে, হি হ্যাজ বিন আ টিচার দ্যাটস লং টাইম। তার মানে এখানে আমাদের কি ব্যবহার হচ্ছে? পিরিয়ড অফ টাইম ব্যবহার হয়েছে। তার মানে আমরা এখানে ফর ব্যবহার করব। হি হ্যাজ বিন আ টিচার ফর আ লং টাইম। আবার আসি 4 নম্বরে, ইট হ্যাজ বিন রেইনিং মর্নিং, মর্নিং। তার মানে এখানে আমাদের ব্যবহার হচ্ছে পয়েন্ট অফ টাইম। তার মানে আমরা সিন্স ব্যবহার করব। ওকে, এরপরে আসি, হি হ্যাজ বিন রিডিং ড্যাশ 2 আওয়ার্স ফর দ্য সিন্স। অবশ্যই আমরা এখানে পিরিয়ড অফ টাইম দেখতে পাচ্ছি, তার মানে আমরা এখানে ফর ব্যবহার করব। ওকে, ধন্যবাদ সবাইকে।